আপনি মনে করতেছেন যে আপনার সাথে প্রেম করে সে তো সালাতও আদায় করে, বোরখাও পরে, তাহলে সে ইসলামী, তাহলে সে পরহেজগার। এটা মিথ্যা কথা, এটা নিজেকে ধোঁকা দেওয়া, এটা নিজেকে ধোঁকা দেওয়া। আমার এক বন্ধু, সে মাঝে মধ্যে, তার সাথে আমার যখন গল্প হতো মদিনায়, তো তাকে আমি একদিন জিজ্ঞেস করতেছি যে তোমাদের এলাকায়, তোমাদের দেশে, সে ক্যামেরুন, তার বাড়ি হচ্ছে ক্যামেরুন আর দক্ষিণ আফ্রিকার দেশ, যে তোমাদের দেশে প্রেম প্রীতির সম্পর্ক আছে না নাই ছেলে মেয়েদের মধ্যে। তো আমার এই কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আমি তাকে বলতেছি, ভাই রাগান্বিত হওয়ার কি কারণ? তখন সে বলতেছে যে তুমি ইসলামের অপমান করেছো। বললাম, কিভাবে আমি ইসলামের অপমান করলাম? কি এমন অপরাধ করলাম যে ইসলামের অপমান করলাম? আমি তো একটা জিনিস জানতে চেয়েছি মাত্র। তখন সে বলতেছে, তুমি যেটাকে প্রেম প্রীতি বললে, ইশক মহাব্বত বললে, সেই জিনিসটাকে ইসলামের দৃষ্টিতে, ইসলামের পরিভাষায় বলা হয় জেনা। কথা মনে হয় বুঝাতে পারিনি। ছেলে মেয়ের অবৈধ সম্পর্ককে ইসলামে কি বলা হয়? জেনা। তুমি আমাকে এটা জিজ্ঞেস করো যে আমাদের দেশে, আমাদের সমাজে জেনার সম্পর্ক চলে না চলে না। তুমি একটি জেনার সম্পর্ককে ভালোবাসার নাম দিচ্ছ, প্রেম নাম দিচ্ছ, মোহাব্বাহ নাম দিচ্ছ, ইশক নাম দিচ্ছ। এর মাধ্যমে তুমি ইসলামের অপমান করতেছ, ইসলামের অবমাননা করতেছ। কেননা ইসলামের নিকটে এই সম্পর্কের নাম জেনা। তো আপনি যার সাথে প্রেম করেন, সে যদি আপনার কাছে সালাত আদায় করার কারণে, বোরখা পড়ার কারণে পরহেজগার হয়, তাহলে আপনি ধোঁকায় আছেন। আপনাকে বলতে হবে, আমি যার সাথে জেনায় লিপ্ত আছি তাকে আমি বিবাহ করতে চাচ্ছি, এটা বলতে হবে। তাহলে যে মেয়ে জেনায় লিপ্ত আছে, যে কোনো প্রকার অবৈধ সম্পর্কের মাধ্যমে, সে কোশ্চিনকালেও পরহেজগার হতে পারে না। অতএব এই ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। কেননা এটা একটা লং টার্ম ডিসিশন, দীর্ঘস্থায়ী সিদ্ধান্ত, যার সাথে আজীবন মরা পর্যন্ত কাটাতে হবে, যার উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্ম আসবে, সন্তান সন্ততি আসবে। যেই কসম গুনাহের উপর হয়, সেই কসমের কোনো ভিত্তি নাই। যুবকেরা জিজ্ঞেস করে, আমি তো কসম করেছি যে তাকেই বিবাহ করব। গুনাহের উপর যে কসম হয়, ওই কসমের কোনো ভিত্তি নাই। কাফারা দিয়ে ওই কসম ভেঙে ফেলতে হবে, কোনো প্রয়োজন নাই। তওবা করে ফিরে আসতে হবে এবং সেই মেয়েকে বিবাহ করতে হবে যে পরহেজগার, যে তাকওয়াবান, যে আল্লাহ ভীরু।